হ্যালো স্টুডেন্টস, আবার একটি নতুন ভিডিও। আজকে আলোচনার বিষয় সিক্স সেমিস্টার ডিএসই সাজেশন 2024-এর সাজেশন। ছোট গল্প থেকে, সতীনাথ ভাদুড়ীর ছোট গল্প থেকে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো পড়তে হবে সেই সমস্ত প্রশ্নগুলোই কিন্তু আজকে আলোচনা করব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে সবার আগে কিন্তু নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কি বলছে, ছোট গল্পে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। কি বলছে, বাংলা ছোট গল্পে সতীনাথ ভাদুড়ীর অবদান আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি অলরেডি আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিবে। শুধু এই প্রশ্নটি নয়, এখানে যে সমস্ত প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব, আজকে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদেরকে বলবো সেই প্রশ্নের কিন্তু প্রায় অনেক প্রশ্নের উত্তরই আমি অলরেডি দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু সেই প্রশ্নগুলোর উত্তরগুলো দেখে নিবে। কি বলছে, তারপরে কি বলছে, পত্রলেখার বাবা গল্পটির শিল্প সার্থকতা বিচার করো। পত্রলেখার বাবা গল্পটির শিল্প সার্থকতা বিচার করো। তারপরে বলছে, সতীনাথ ভাদুড়ীর গণনায়ক গল্পে ইজারাদার সাহেবের চরিত্র সম্পর্কে আলোচনা করো। তারপরে বলছে, সতীনাথ ভাদুড়ীর বৈয়াকরণ গল্পটির মূল বক্তব্য আলোচনা করো। তারপরে রয়েছে চকাচকি গল্পে চিরন্তন প্রেমের যে আলোক্য নির্মিত হয়েছে তা আলোচনা করো। তারপরে বলছে, বন্যা গল্পে পরিপ্রেক্ষিতে বন্যা কিভাবে রোহিতপুরা গ্রামের মানুষগুলোর পঙ্কিলতা দূর করে তা আলোচনা করো। তারপরে বলছে, এ যাত্রায় উনি একেবারে পুরানো চরণ সঙ্গী, এটা হবে চরণ দাসী। এই যাত্রায় উনি একেবারে পুরনো চরণ দাসী সেজেছেন, নিচ্ছক ভোটার চরণ দাসী। তারপরে বলছে, বন্যার জল সরে গেলে রোহিতপুরা গ্রামের মানুষেরা পুনরায় আবার নিজের পূর্বের অবস্থায় কিভাবে ফিরে আসবে তা লেখো। এই প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করব। তারপরে বলছে, চরণদাস এমএলএ নাটকটি নামকরণ কতটা সার্থক হয়েছে আলোচনা করো। তারপরে বলছে, কানা মুসাফির লালের চরিত্র বর্ণনা করো। তারপরে বলছে, দুবেনীর জীবনের দুঃখের কাহিনী বর্ণনা করো। চকাচকি গল্প। তারপরে বলছে, সতীনাথ ভাদুড়ীর গণনায়ক গল্পের মুনিমজির চরিত্র সম্পর্কে আলোচনা করো। তারপরে বলছে, সতীনাথ ভাদুড়ীর চরণদাস এমএলএ গল্পের সাম্প্রতিক কালের যে রাজনৈতিক চিন্তা ভাবনা বা রাজনৈতিক নিন্দনীয় স্বরূপ উদ্ঘাটিত হয়েছে তা আলোচনা করো। তারপরে বলছে, বন্যা গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। তারপরে বলছে, সতীনাথ ভাদুড়ীর মনস্তাত্ত্বিক গল্প ধারায় শ্রেষ্ঠ গল্প বৈয়াকরণ আলোচনা করো। তোমাদের কিন্তু এই প্রশ্নগুলোই পড়তে হবে। সিক্স সেমিস্টার ডিএসই বাংলা ছোট গল্প, সতীনাথ ভাদুড়ীর যে কয়টি ছোট গল্প রয়েছে সেখান থেকে কিন্তু এই প্রশ্নগুলো এই বছরের জন্য ইম্পর্টেন্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দিবে। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে।